অস্ট্রিয়াকে হারাতে পারলে আর্জেন্টিনার সামনে বড় বাধা স্পেন উরুগুয়ে। রাউন্ড অফ 32-তে স্পেন নাকি উরুগুয়ে, কার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা? বন্ধুরা, 2026 বিশ্বকাপের গ্রুপ জে থেকে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিনা। কিন্তু ফুটবল বিশ্বের চোখ এখন কেবল গ্রুপ পর্বের ম্যাচের দিকে নয়, সবার নজর এবার নকআউটের মহাকাব্যিক লড়াইয়ের দিকে। সমীকরণ বলছে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই রাউন্ড অফ 32-এ আর্জেন্টিনার সামনে আসতে যাচ্ছে স্পেন অথবা উরুগুয়ে। দ্বিতীয় রাউন্ডে কি তবে দেখা যাবে এই বিশ্বকাপের সবচেয়ে বড় মহরণ? স্পেন বা উরুগুয়ে আর্জেন্টিনার জন্য কত বড় বাধা, আর আর্জেন্টিনা কি পারবে এই কঠিন অগ্নি পরীক্ষায় পাশ করতে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মূল ম্যাচের সমীকরণ এবং গ্রুপ পর্বের পরিস্থিতি। আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছিল আলজেরিয়ার বিপক্ষে 3-0 গোলের বড় ব্যবধানের জয় দিয়ে, যেখানে বরাবরের মতোই উজ্জ্বল ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে অস্ট্রিয়াও তাদের প্রথম ম্যাচে জর্ডানকে 3-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছেন। ফলে আগামীকাল আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচটি কার্যত গ্রুপ জে এর চ্যাম্পিয়ন নির্ধারণের লড়াই। এই ম্যাচে অস্ট্রিয়াকে হারাতে পারলে বা গ্রুপ সেরা হতে পারলে আর্জেন্টিনা সরাসরি পা রাখবে রাউন্ড অফ 32-তে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে এই বিশ্বকাপের ডার্ক হর্স স্পেন। প্রতিপক্ষ বিশ্লেষণ, স্পেন ও উরুগুয়ে কতটা শক্তিশালী? এবার আসা যাক মূল বিশ্লেষণে। রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন অথবা উরুগুয়ে। স্পেন, দ্য লা রোহা, বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং তরুণ অভিজ্ঞদের এক দারুণ মিশ্রণে তৈরি করেছে এক অপ্রতিরোধ্য দল। তাদের পজিশন ভিত্তিক ফুটবল, টিকি টাকা এবং মাস মাঠের নিয়ন্ত্রণ যে কোনো দলের রক্ষণভাগকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। বিশেষ করে উইংয়ে তাদের তরুণ উইঙ্গারদের গতি এবং বক্সে নিখুঁত ফিনিশিং লিওনেল স্কলোনির ডিফেন্সের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। উরুগুয়ে, লাতিন আমেরিকার দ্য লা সেলেস্তা। মার্সেলো বিয়েলসার অধীনে উরুগুয়ে এখন হাই প্রেসিং ফুটবলের এক নতুন পরাশক্তি। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী এই ল্যাতিন দলটি শারীরিক শক্তি, গতি এবং কাউন্টার অ্যাটাকে বিশ্বসেরা। ডারউইন নুনেসের মতো ফরওয়ার্ড এবং ফেদে ভালভার্দের মতো মিডফিল্ডাররা যে কোনো দলের জন্য সবচেয়ে বড় হুমকি। এবার আসা যাক আর্জেন্টিনা প্রসঙ্গে। আর্জেন্টিনা কি এই ম্যাচে জেতার ক্ষমতা রাখে? তাহলে প্রশ্ন দাঁড়ায়, নকআউটের শুরুতেই এমন কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হলে আর্জেন্টিনা কি জিততে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবে। তবে কাজটা মোটেও আর্জেন্টিনার জন্য সহজ হবে না। কেন আর্জেন্টিনা এই বিশ্বকাপে ফেভারিট, চলুন দেখে নেওয়া যাক। নাম্বার 1, মেসি ম্যাজিক ও দলের অভিজ্ঞতা। লিওনেল মেসি এখনও আর্জেন্টিনা দলের মূল চালিকা শক্তি, যিনি যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। সাথে আছেন রদ্রিগো দি পল, জুলিয়ান আলভারেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের মতো বিশ্বজয়ী তারকারা। নাম্বার 2, স্কলোনির ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। লিওনেল স্কলোনি প্রতিপক্ষ অনুযায়ী নিজের কৌশল পরিবর্তন করতে পারদর্শী। স্পেন যদি মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে চায়, তবে আর্জেন্টিনার কাউন্টার অ্যাটাক ও উইং দিয়ে তাদের দুর্বল জায়গায় আঘাত আনতে পারবে। আবার উরুগুয়ের হাই প্রেসিং ফুটবলকে পরাস্ত করার জন্য আর্জেন্টিনায় রয়েছে দারুণ বিল্ড আপ ও পাসিং গেম। নাম্বার 3, রক্ষণে আর্জেন্টিনার শক্তি। এমিলিয়ানো মার্টিনেজের মতো বিশ্বসেরা গোলকিপার এবং ক্রিস্টিয়ান রোমেরোর মতো বিশ্বসেরা ডিফেন্ডার আছে আর্জেন্টিনার পাইপলাইনে, যা স্পেন বা উরুগুয়ের আক্রমণকে আটকে দেওয়ার যথেষ্ট ক্ষমতা রাখে। অস্ট্রিয়া বাধা পার করার পরেই শুরু হবে আর্জেন্টিনার আসল বিশ্বকাপ মিশন। স্পেন হোক কিংবা উরুগুয়ে, বিশ্ব চ্যাম্পিয়নদের যদি মুকুট ধরে রাখতে হয়, তবে এমন বড় পরীক্ষাতেই নিজেদের প্রমাণ করতে হবে। দ্বিতীয় রাউন্ডেই কি আমরা এক মহাকাব্যিক লড়াই দেখতে যাচ্ছি? আপনার কি মনে হয়, রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে স্পেন নাকি উরুগুয়ে? কাকে দেখতে চান আপনি? আর আর্জেন্টিনা কি পারবে সেই ম্যাচটি জিতে রাউন্ড অফ 16 নিশ্চিত করতে? আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যান। আর হ্যাঁ, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।